প্রতিপক্ষ যখন ভারত, তখন ফুটবলে বাংলাদেশের জন্য লড়াইটা সবসময়ই কঠিন। ভারতের বিপক্ষে খেলতে নামলেই নিজেদের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলা যেন একটা নিয়মেই দাঁড়িয়ে গিয়েছিল বাংলাদেশের ফুটবলে। কিন্তু শেষ পর্যন্ত জোরান জর্জেভিচের ইয়াং টাইগাররা ভারত ভীতি কাটিয়ে দেশকে অসাধারণ এক জয় উপহার দিয়েছেন। আগের দিনই অনুশীলনে জাতীয় দলের সার্বিয়ান কোচ বলেছিলেন, ভারতকে হারিয়েই ফুটবলে স্বর্ণজয়ের মিশনে ফাইনালে খেলতে চান তিনি। যদিও খেলার শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময়ে নিয়ন্ত্রণ ধরে রাখলেও গোলের খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও বহু কাঙ্ক্ষিত সেই গোল যেন সোনার হরিণই হয়ে উঠেছিল। 70 মিনিটে ওয়ালি ফয়সালের ক্রসে ইউসুফের হেড সাইডবারে লেগে ফিরে আসলে ভারতের বিপক্ষে স্বাগতিকদের আরেকটি হতাশ করা দিনের কথাই মনে করিয়ে দিচ্ছিল। খেলা যখন ক্রমশ অতিরিক্ত সময়ের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই এলো বাংলাদেশের ফুটবলের সেই স্মরণীয় মুহূর্তটি। ডান প্রান্ত থেকে কমলের শট ভারতের দক্ষিণভাগে প্রতিহত হয়ে ফিরে আসে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা সবুজের পায়ে। স্বাগতিক দলকে উল্লাসে মাতিয়ে তুলে সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে অসাধারণ এক জয় উপহার দিতে একটুও ভুল করেনি সবুজ। সেজন্যই 2003 সালের পর ভারতের বিপক্ষে প্রথম জয়টি বাংলাদেশের ফুটবলে নতুন এক বসন্তই এনে দিয়েছে। আমার যখন নামায় তখন বলতেছে, আজকে তোমার পায়ে থেকে একটা গোল যেন আমি পাই। আমি বলছি ওকে, চেষ্টা করবো 100% আমি একটা গোল করতে পারি। তো আমার মনের ভিতরে একটা আসছিল যে আজকে আমি গোল করবো। আমাদের যেহেতু সাফেও আমরা ইন্ডিয়ার এগেনস্টে সেমিফাইনাল হেরেছিলাম, যেহেতু আমাদের একটা মনোবল ছিল যে প্লেয়ারদের যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে সেমিফাইনালে জিতবই, এনি হাউ এনি কস্ট।